আর বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম ব্যাপক গুরুত্বপূর্ণ খবর। এদিকে বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ হতে পারে এমনটাই কিন্তু দেখাচ্ছে। 11 তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, দিয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি দিতে পারে, যে 4 দিন টানা বৃষ্টি দিতে পারে এমনটাই দেখা যাচ্ছে। ব্যাপক পরিমাণে এখন শক্তি দেখলে বায়ু ছাপটা মোডে আর যদি শক্তি দেখি, ব্যাপক পরিমাণে শক্তি থাকতে পারে, যেমন 62-63 এরকম থাকবে। একটা গভীর নিম্নচাপ এরকম বলা যায়, গভীর নিম্নচাপ হতে পারে, দিয়ে এটি বাংলায় আছড়ে পড়বে, দিয়ে ব্যাপক বর্ষা হতে পারে। এবার দেখাচ্ছে এরকম করে ঢুকতে পারে। সবচেয়ে বেশি হবে চট্টগ্রাম, এইসব জায়গাগুলোতে ভাসানির সম্ভাবনা কিন্তু রয়েছে। অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কিছুটা কলকাতা, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলোতে টানা ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী অত্যন্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাগুলিতে 13-14 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত প্রবেশে টানা বর্ষা হতে পারে এমনটাই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জেলায় আবহাওয়া কেমন পরিস্থিতি রয়েছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করতে কিন্তু ভুলবেন না। নিচে কালো কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও ভুলবেন না। চলেন খবরটা শুরু করা যাক। এখন যেতে উপকূল চিত্র যায়, উপকূল চিত্র বলছে কিছুটা ঝাপসা আকাশ হতে পারে, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, রাজশাহী এইসব জায়গায় তো রোদ্দাজ্জ্বল আকাশ থাকবেই, রোদ্দাজ্জ্বল আকাশ থাকবে। আর কিছুটা শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে। ভাগলপুর, ধানবাদ, বারিপদা এইসব জায়গাগুলিতে, বারিপদার দিকে কিছুটা ঝাপসা আকাশ দেখা যাচ্ছে। আর কিছুটা বাংলাদেশ এইসব জায়গাতে, ত্রিপুরা এইসব জায়গাতে তো মেঘ করেছে। আইজল এইসব জায়গাতে মেঘ রয়েছে, কিছুটা আংশিক মেঘলা রয়েছে। ময়মনসিংহ এইসব জায়গাতে মেঘ কিছুটা রয়েছে, হালকা কিছুটা আংশিক মেঘলা কিন্তু রয়েছে। তারপর যদি এগিয়ে যদি যায় 8টা 10-এ যদি এগিয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছি যে কিছুটা এরকমই মেঘলা থাকবে, এরকমই মেঘলা দেখা যাচ্ছে। কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এইসব জায়গাগুলিতে। কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন দিল্লি এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত ঢেলে দিল, এইসব সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিক দিয়ে মেঘ আসতে চলেছে, নেপাল এইসব জায়গাতে মেঘ আসতে চলেছে, রাউরকেল্লা, মধ্য ভারত এইসব জায়গাতে কিছু মেঘলা করেছে। এবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মেঘ আসতে পারে, দিয়ে রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। কোথাও 50 থেকে 60 কিলোমিটার ঝড় বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। আপনাদের উপকূল চিত্র দেখিয়ে দিলাম। এবার বজ্রবিদ্যুৎ মোডে গেলে বলছে, বজ্রবিদ্যুৎ মোড বলছে এখন আপাতত পরিষ্কার হয়েছে। আর কিছুটা বৃষ্টি চলছে, যেমন কিছুটা বৃষ্টি হতে পারে সিলেট, শিলচর এইসব জায়গা, আইজল হালকা পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে যদি আরেকটু এগিয়ে যায়, এখানে দেখা যাচ্ছে 11টার সময় বৃষ্টি প্রবেশ করতে পারে। পশ্চিম দিকে মেঘ ওঠে খড়গপুর, হলদিয়া, শিউলি, বাঁকুড়া এইসব জায়গাগুলি থেকে কিছুটা মেঘ আসতে পারে। মেঘ এসে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু করতে পারে। তারপর থেকে 3টের সময় ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে, যেমন ভাদ্রক এইসব জায়গাগুলিতে, চাঁদিপুর এইসব জায়গাতে দেখা যাচ্ছে, কেন্দ্র ঝড়গড় এইসব জায়গাতে, খড়গপুর, হলদিয়া, কলকাতা, খুলনা এইসব জায়গাতে, মুর্শিদাবাদ ঝিরঝির বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কিন্তু এটি এত কম বৃষ্টি, এই জায়গাটায় এত কম বৃষ্টি নাও হতে পারে। দার্জিলিং এইসব জায়গাতে দেখাচ্ছে কিছুটা, আলিপুরদুয়ার এইসব জায়গাতে কিছুটা হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে সেটা দেখাচ্ছে। যদি রাত্রের মধ্যে রাত্রের মধ্যে যায় 8টার সময়
8টার সময় দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন যেমন দেখাচ্ছে যে বাগমারা, ডালু, রয়রাম এইসব জায়গা বলতে রংরাম, সুনামগঞ্জ এইসব জায়গা বলতে কিছুটা হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। এই জায়গাটা আরও একটা ঘূর্ণাবর্ত, এইখানে যে ঘূর্ণাবর্ত এসেছিল এই জায়গা থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এই জায়গাটা থেকে, আস্তে আস্তে এইখান থেকে একটু এগোলো, এই যে সিলেটের দিকে কিছুটা ঘূর্ণাবর্তটা হালকা শক্তি নিয়ে ঘূর্ণাবর্তটা রয়েছে, কিছুটা বৃষ্টি দিতে পারে। তারপরে এগিয়ে এগিয়ে যদি যায় ওই ঢাকার এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখে কিছু গরম কাজে লাগিয়ে কিছুটা ঢাকা, ময়মনসিংহ এইসব জায়গাতে হতে পারে, সিলেট এইসব জায়গাতে, চট্টগ্রাম বর্ষা তো প্রবেশ হয়ে গিয়েছে, আইজল এইসব জায়গাতে বর্ষা প্রবেশ হয়ে গেছে। কিছুটা দেখাচ্ছে কলকাতা এইসব জায়গাগুলিতে গরম কাজে লাগিয়ে 3 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। মুর্শিদাবাদে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। শিলিগুড়ি কিছুটা দেখাচ্ছে, রংপুর, আলিপুরদুয়ার, ধূপনাই এইসব জায়গাগুলিতে কিছু হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যদি 3টের সময় যদি যায় কলকাতা, ঢাকা, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিছুটা দেখাচ্ছে, বারিপদা এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গরম কাজে লাগিয়ে। এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলেছিলাম, আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা 3 তারিখের মধ্যেও হতে পারে তাই দেখাচ্ছে। যদি রাত যদি 9টা নাগাদ যায় পরিষ্কার দেখা যাবে, গভীর রাত্রে পরিষ্কার থাকবে, কিছুটা বৃষ্টি থাকবে, পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি থাকবে, সিলেটের দিকে তো বৃষ্টি থাকবেই এটা দেখাচ্ছে। আর কিছুটা দেখাচ্ছে ভোরের নাগাদ গেলে ঢাকার দিক থেকে বৃষ্টি আসতে পারে, যেমন ঢাকা, ময়মনসিংহ, সিলেট মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর পশ্চিমী জেলাগুলিতে কিছু নেই, আর দক্ষিণবঙ্গে গাঙ্গেয় কিছু নেই, পরিষ্কার থাকবে, রোদ্দাজ্জ্বল আকাশ থাকবে। এবার ব্যাপক রোদ হতে পারে, কিছুটা তাপ প্রবাহ দেখা যেতে পারে, মাইনাস হিট প্রবাহ কোথাও কোথাও রয়েছে। মধ্য ভারতে হিট প্রবাহ থাকবে, 44 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে মধ্য ভারতে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে থাকবে 40-42 এরকম করে থাকবে তাই দেখাচ্ছে। 4 তারিখে 10টার সময় যদি যায় সকাল, তাহলে দেখাচ্ছে ঝিনাইদহ, খুলনা আর কিছুটা কলকাতা, কৃষ্ণনগর বজ্রপাত সমেত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদি তারপরে বৃষ্টি বেড়ে যেতে পারে 4 তারিখে 2টোর সময়, যেমন বৃষ্টি হতে পারে কলকাতা এইসব জায়গাগুলিতে, 10ঘাড়া এইসব জায়গাগুলিতে, আটপাড়া এইসব জায়গাগুলিতে, হাবড়া দেখাচ্ছে। আর কিছুটা কালীগঞ্জ, যশোর, ঝিনাইদহ, কৃষ্ণনগর, রানাঘাট এসব, বর্ধমান, বোলপুর এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে, আসানসোল, বাঁকুড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, শিউলি, রামপুরহাট, সালার, মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর, ডোমকল, নাটোর এইসব জায়গাগুলোতে, পাবনা ব্যাপক বৃষ্টি রয়েছে, ফরিদপুর, মিনাগঞ্জ এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাট এইসব জায়গাগুলিতে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে। উপকূলীয় জেলাগুলিতে যেমন হলদিয়ার দিকে কিছুটা ভারী বৃষ্টি দেখাচ্ছে বিক্ষিপ্তভাবে। তারপর যদি 4টের সময় যায় মুর্শিদাবাদে তো বৃষ্টি চলবে, কলকাতার দিকেও চলবে দেখাচ্ছে। কলকাতার দিকে খড়গপুর, হলদিয়া এইসব জায়গাগুলোতে, ঢাকা, শিউলি, বাঁকুড়া চারিদিকে বৃষ্টি দেখাচ্ছে ব্যাপক বজ্রপাত সমেত 4 তারিখে সকালেও বৃষ্টি দেখাচ্ছে। 4 তারিখে একটু সকালে পরিষ্কার থাকলেও 12টা একটা না সময় গেলে, 4টার সময় গেলে বৃষ্টিপাত হতে পারে। তারপরে রাত 8টার সময় গেলে ধানবাদের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত হবে, দিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাত্রের মধ্যে গোটাটাই পরিষ্কার হয়ে যাবে, ময়মনসিংহ, সিলেটে দিয়ে কিছুটা বৃষ্টি চলবে। তারপরে একটু এগিয়ে গেলে 2টোর সময় গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, রংপুর, ধুবড়ী, ধূপগুড়ি এইসব জায়গাতে, দুধনাই কিছুটা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। তারপরে এবার বুলেটিনটা দেখিয়ে দিই।
বুলেটিনে কি বলছে একবার দেখিয়ে দিই। এই চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা যে 5 তারিখের মধ্যে এই জায়গাটা থেকে 5 তারিখের মধ্যে, আর এই ঢাকা দিক থেকে 5 তারিখের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে, প্রাথমিক বর্ষা শুরু হয়ে যাবে। তারপরে এই 10 তারিখটা দেখতে পাচ্ছেন, জুন মাসের 10 তারিখটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 10-11 তারিখের মধ্যে কি বর্ষা প্রবেশ হওয়া শুরু হয়ে যাবে এমনটাই দেখা যাচ্ছে। তারপর 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে এমনটা কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এই 10 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে পারে। একটা ঘূর্ণাবর্ত দেখা গিয়েছে। 11 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত দেখা গিয়েছে, দেবের ব্যাপক প্রভাব পড়তে পারে বর্ষার, তাই দেখাচ্ছে। এই চিত্রটা দেখিয়ে দিলাম। তারপর যদি এই চিত্রটা দেখায় 1 তারিখের, 1 তারিখ থেকে যদি 2 তারিখের চিত্রটা দেখায়, 2 তারিখের চিত্র দেখাচ্ছে যেমন তাপ প্রবাহ চলতে পারে, যেমন কোথায়, যেমন দেখাচ্ছে ভুবনেশ্বরে আশেপাশে কিছুটা দেখাচ্ছে তাপ প্রবাহ, উড়িষ্যা এইসব জায়গাগুলিতে, বেঙ্গালুরু এইসব জায়গাতে থাকবে, বেঙ্গালুরু এইসব জায়গাতে আশেপাশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর কিছুটা দেখাচ্ছে যে তাপ প্রবাহ চলতে পারে, যেমন দেখাচ্ছে ঢাকার দিকে কিছুটা আশেপাশে, যেমন রংপুর এইসব জায়গাতে কোথাও কোথাও কি ভ্যাবসানি গরম ধরতে পারে, ভ্যাবসানি আর্দ্রতা কিন্তু প্রচণ্ড থাকতে পারে। আর ময়মনসিংহ, সিলেট এইসব পূর্ব দিকে জেলাগুলিতে তাপ প্রবাহ চলার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর শিলা বৃষ্টিপাত মধ্য ভারতের এইসব জায়গাগুলোতে কিছু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে যদি 3 তারিখের মধ্যে যায়, 3 তারিখের চিত্রটা দেখতে পাচ্ছেন যে তাপপ্রবাহ থাকবে উড়িষ্যা এইসব জায়গাতে, ভুবনেশ্বর, কান্ধি এইসব জায়গায় তাপপ্রবাহ থাকবে। আর কিছুটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ দেখা যাবে। আর এইখানটা নেপালের এইসব জায়গাগুলিতে কিছুটা হিট প্রবাহ প্লাস চিহ্ন দেওয়া আছে, ব্যাপক তাপ প্রবাহ চলতে পারে, 44 ডিগ্রিও পড়ে যেতে পারে দেখাচ্ছে। আর বৃষ্টিপাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে 3 তারিখেও। তারপরে যেতে 4 তারিখের মধ্যে যায়, 4 তারিখেও এবার দেখাচ্ছে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ময়মনসিংহ, সিলেট বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর কিছুটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখাচ্ছে। 4 তারিখের মধ্যে কিছুটা উত্তরবঙ্গে মালদা এইসব জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। আর ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে তো বললাম। আর কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাগুলিতে দেখা যাবে বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে। আর উড়িষ্যা এইসব জায়গাতে তাপপ্রবাহ চলবে 4 তারিখেও। নেপালের দিকেও তাপপ্রবাহ চলবে। কিছুটা শিলাবৃষ্টি চণ্ডীগড় এইসব জায়গায় শিলাবৃষ্টি হবে। কিছুটা নতুন দিল্লি, কমলা সতর্কতা রয়েছে নতুন দিল্লিতেও, এইসব জায়গাতে রয়েছে। ব্যাপক প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই উত্তরবঙ্গে পূর্ব দিকের জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়বে, এইসব জেলাগুলিতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে। তারপরে 5 তারিখের চিত্রটা দেখলে 5 তারিখেও ভয়াবহ বৃষ্টি দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই চিত্রটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে, ঢাকার উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। বর্ষা প্রবেশ হয়ে যাবে 5 তারিখের মধ্যে, আপনাদেরকে বলেছিলাম। এখানে দেখাচ্ছে 5 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এই জায়গাটায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু দেখাচ্ছে। এদিকে নীল কালারে, আকাশি কালারে এই রঙগালা দেখতে পাচ্ছেন, এইগুলা ব্যাপক পরিমাণে বৃষ্টি, এইগুলা দেখায় সতর্কবার্তা। এই হলুদ সতর্কতা মানে ব্যাপক মানে ভারী বৃষ্টি। এই মেঘের চিত্রটা দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখাচ্ছে, আর কিছুটা বজ্রপাত সমেত বৃষ্টি দেখাচ্ছে। আর এই প্লাস চিহ্নটা আস্তে আস্তে এগিয়ে আসছে মালদার দিকে, এগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে। এবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে
প্রচণ্ড আর্দ্রতা হতে পারে, 80-85% আর্দ্রতা হতে পারে, ব্যাপক পরিমাণে আর্দ্রতা হবে। মুর্শিদাবাদে বেশি হবে, মালদাতে তো আরও বেশি হবে। তাপ প্রবাহ মাইনাস হিট প্রবাহ চলে এসছে, এদিকে দেখাচ্ছে 5 তারিখের মধ্যে ব্যাপক আর্দ্রতা হতে পারে আর কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, এমনটাই কিন্তু দেখাচ্ছে 5 তারিখে। 6 তারিখের মধ্যেও কি একটু পরিষ্কার হলো, ব্যাপক পরিমাণে তাপ প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে, হিট প্রবাহ দেখা যাচ্ছে মালদার দিকে কিছুটা দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আর ময়মনসিংহ, সিলেট, বাংলাদেশ এসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এই কিছুটা বাংলাদেশে বৃষ্টিতে চলবে টানা, উত্তরবঙ্গের জেলাগুলো টানা বৃষ্টি চলবে, কিছুটা আর্দ্রতা থাকবে। 7 তারিখে পরিষ্কার দেখাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, আস্তে আস্তে পরিষ্কার মেলাটুকু হয়ে গিয়েছে। তারপরে আর কিছু দেখা যাচ্ছে না। আবারও চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। এবার ঘূর্ণাবর্তটা কোথা থেকে তৈরি হচ্ছে একবার দেখিয়ে দিই। এখন 2 তারিখের মধ্যে 3 তারিখে গেলে তেমন কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না, 6 তারিখেও গেলে তেমন কোনো ঘূর্ণাবর্ত দেখাচ্ছে না, 8 তারিখেও তেমন কোনো ঘূর্ণাবর্ত দেখাচ্ছে না। কিছুটা জলীয় বাষ্প, জল হাওয়া দেখাচ্ছে কিছুটা ব্যাপক। এই জল হাওয়া থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এখান থেকে 9 তারিখের মধ্যেও তেমন কোনো প্রভাব দেখাচ্ছে না। 10 তারিখের মধ্যে এই দেখেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর ঘূর্ণাবর্ত শক্তি দেখলে 70-73 কিলোমিটার হয়ে যেতে পারে। ব্যাপক পরিমাণে মানে গভীর নিম্নচাপে প্রথমেই হতে পারে, তারপরে আস্তে আস্তে এটি ঘূর্ণাবর্ত রূপ নেবে। 11 তারিখের মধ্যে পুরোপুরি ঘূর্ণাবর্ত রূপ নিয়ে বাংলায় প্রবেশ করে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হবে না অতি গভীর নিম্নচাপ হবে, সেটি পরিবর্তনও হতে পারে। এখানে দেখাচ্ছে গভীর নিম্নচাপ, কিন্তু এটি ঘূর্ণিঝড়েরও হয়ে যেতে পারে, জিএফএস মডেল বলছে, জিএফএস মডেল কি বলছে একবার দেখিয়ে দিই। জিএফএস মডেল বলছে এখন থেকে দেখা শুরু করলে, জিএফএস মডেল বলছে যে এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তাই বলছে এই জায়গাটাকে একটা ঘূর্ণাবর্ত হতে পারে। কিছুটা দেখাচ্ছে ধানবাদের দিক থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তাই দেখাচ্ছে জিএফএস মডেল। তারপরে এগিয়ে যদি যায় ঘূর্ণাবর্ত ওই জায়গাটাই থাকবে, তাই দেখাচ্ছে ব্যাপক কোথাও এইখান থেকে আর একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, এখান থেকে আর একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, এখান থেকে একটা তৈরি হতে পারে জিএফএস মডেল, তাই বলছে যে আবার নষ্ট হয়ে যাচ্ছে 12 তারিখের মধ্যে, তাই দেখাচ্ছে। 13 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না, 14 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না, 15 তারিখেও কিছুটা দেখতে পাচ্ছি না, 27 তারিখ 16 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বুঝতে পেরেছেন যে এসিএমডাব্লিউ মডেল বলছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে বাংলাদেশে আসে পড়বে। ধন্যবাদ।